নমস্কার, আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম বেসনের লাড্ডু। কেটে একটু খেয়ে দেখে নিলাম কেমন হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কেমন করে বানালাম। দেখো এতগুলো লাড্ডু হয়েছে আমার, আর পরিমাপ সবই তোমাদের বলবো। আর এভাবে বানালে তোমাদের অবশ্যই পারফেক্ট হবে। তো সবার প্রথমে এখানে আমি 3 কাপ মতো বেসন নিয়েছি। তোমরা যে কোনো কাপের মেজারমেন্ট করে নিতে পারো। তার সাথে চিনি আর লাগবে ঘি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেসন। এটাকে শুকনো ফ্রাই করে নেব হালকা লালচে করে। আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে রেখে এখানে যেহেতু 3 কাপ বেসন নিয়েছি তার জন্য 1.5 কাপ ঘি লাগবে। তো সেটা দিয়ে তারপর সেই ভেজে রাখা বেসনটা আবারও ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকেও ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়ে আসছে ততক্ষণ। আর এই প্রসেসটা সম্পূর্ণ লো হিটে রেখে একদম আস্তে আস্তে করতে হবে, একটু সময় নিয়ে আর খুব ধৈর্যের সহকারে। পাশাপাশি এখানে আমি চিনিটাকে মিক্সির জারে একটু পাউডার মতো করে নেব ঘুরিয়ে। দেখো কি মিহি হয়েছে। তো এটাকে সাইড করে রেখে দিই। পাশাপাশি দেখতেই পারছো প্রথমে ঘিটা শুকিয়ে যাবে, এরকম টাইট হয়ে যাবে। তারপর যখন হয়ে আসবে তখন তোমরা দেখবে সুন্দর গন্ধ বেরিয়েছে আর একটু ঢিলে হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর, এরকম লিকুইডই হয়ে যাবে আর জিনিসটা ঘি ছেড়ে দেবে। এখন একটা গামলায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তারপর এতে চিনিটা দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। হালকা গরম বলে প্রথমে হাতার সাথে করছি। দেখো মিক্স করে হাত দিয়ে এখন মিক্স করে নিচ্ছি ভালো করে ডলে যাতে চিনি আর বেসনটা ভালো করে মিক্স হয়ে যায়। এখন তোমরা যেরকম শেপে করতে চাও সেটাই করতে পারো, আর পরিমাণটা অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করে। আমি এরকম সাইজ করে লাড্ডু করব, তাই হাতে এতটুকু নিয়ে চেপে চেপে এটাকে গোল করার চেষ্টা করছি। তো এই দেখো এরকম হবে। কতটা স্মুথ দেখা যাচ্ছে। এখন এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য সেই চিনির পাউডারটাতে একটু কোট করে এরকম করে নেব। দেখো কি সুন্দর লাগছে। এরকম করে সবগুলোই তৈরি করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এরকম আস্তে আস্তে চেপে চেপে কতটা পারফেক্ট হয়েছে, একটুও ফেটে যাচ্ছে না। দেখো আমার এতগুলো লাড্ডু হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে